তরকারিটা সাজাবো বলে অনেকটা পরিশ্রম আমাকে করতে হলো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো মাছ আছি। নিয়ে এসছে আর মাছ কেটে একেবারে মানে কেটে কুটেই নিয়ে আসে বাজার থেকে। তো এখানে আছে পুরো 1.5 কেজি মাছ আর কি, তেলাপিয়া মাছ নিয়ে এসে। তো আমি এগুলো ধুয়ে নেব। তো এই কটা ভেবেছি এখন রান্না করব, আর এইগুলো আর কি ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো চলো মাছ টাছ ধুয়ে তারপরে আবার আসছি। এখানে পালং শাকটা বসিয়েছি একটু ভাপাতে, কারণ পালং শাকের বাটা করব, তো সেই জন্য পালং শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে। তো কালো জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমি পালং শাকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এই দেখো মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, তো সেটাই দিয়ে দেব। আর এর মধ্যে একটু লবণ, হলুদ আর দেবো হচ্ছে চিনি, আর কিছুই তেমন দেবো না। তো দেখো ভালো করে আমি এটাকে আর কি ভেজে নেব। এত সুন্দর লাগে না এটা খেতে, ভাতের সাথে খুব সুন্দর লাগে। তো জানি না কারা কারা খেয়েছো, যদি কেউ না খেয়ে থাকো তো এরকমভাবে পালং শাকের বাটা করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দিয়ে এটা ভালো করে ভাজা করে নেবো, একদম শুকিয়ে যাবে। তো নামানোর একটু আগে অল্প একটুখানি চিনি দেবো। যারা শাকটা খেতে পছন্দ করে না তারা যদি এরকমভাবে আর কি পালং শাকটা বাটা করে খায় তো দেখবে খুব সুন্দর লাগে। যেহেতু আমার খুব একটা শাক খেতে ভালো লাগে না, তো সেই জন্যই আর কি আমি বললাম। তো দেখো তোমরা যাদের শাক না খেতে ইচ্ছা করবে তাদেরকে এমনভাবে শাকটা করে খাওয়াবে, পালং শাকটা, তো দেখবে তারা এমনিতেই খেয়ে নেবে, খুবই ভালো লাগে খেতে। তো চলো রান্নাটা করে নিই। ওদিকে শাক রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছি মাছের ঝোলের জন্য কাঁচা টমেটো কাটতে। আর আজকের রান্নাবান্নাগুলো একদমই সিম্পলভাবে করছি। তো শীতের সবজি তো অনেক রকমের অনেক কিছু পাওয়া যায়, যেমন পালং শাক, কাঁচা টমেটো, ফুলকপি। তো এইসব যদি না খায় তাহলে কি আর শীতের সবজি বলে মনে হয়? তো দেখো এই যে কাঁচা টমেটো দিয়ে না আজকে মাছের ঝোল করব, আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে, একদম সিম্পলভাবে। তো টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। তো দেখো এটা আমার পুরোপুরি হয়ে গেছে, আর আমি এর মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। আর এখন এটা আমি নামিয়ে দেব। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নেব এক এক করে। উল্টে দিচ্ছি মাছটা। আর এদিকে কাঁচা টমেটো আর আলু দিয়ে মাছের ঝোলটা করবো একদম সিম্পলভাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো এরপর আর কি আমি তরকারিটা বসিয়ে দেব। তো তরকারিটা বসিয়েও দিয়েছি, দেখো এই যে এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে সর্ষে ফোড়ন, আর হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি না 2টো কাঁচা লঙ্কা। তো তেমনভাবে ঝালের প্রয়োজন নেই, যেহেতু টক, তো অল্পই দিলাম কাঁচা লঙ্কাটা। আর শুকনো লঙ্কা আপাতত ছিল না বলে শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম না। তো যাই হোক দেখো এই যে লবণটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো হলুদ দেওয়ার পরে ভালো করে আলুগুলো আর কি ভাজা করে নেব, কারণ আলুটা একটু মোটামুটি ভালো করে ভাজা করে নেওয়ার দরকার, যেহেতু কাঁচা টমেটো দিয়ে রান্না করব। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই যে কাঁচা টমেটো রেখেছিলাম কেটে। তো আলু আর টমেটোটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। একদম সিম্পলভাবেই আর কি এই রান্নাটা করছি, শুধু জাস্ট সর্ষে ফোড়ন দিয়েছি আর কিছুই না। আর ওই দেখো এই যে মাছ ভেজে রেখে দিয়েছি। তো দেখো এই দেখো তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে, আর আলু আর টমেটো দুটোই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে।
আর এই যে মাছ ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে এর মধ্যে অল্প একটুখানি মিষ্টি মানে একটু চিনি দেব, দিয়ে নামিয়ে দেব। একদম হালকা কিন্তু খুব সুন্দর লাগে। এই টমেটো দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোলটা খুব সুন্দর লাগে খেতে। রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে হচ্ছে গিয়ে মাছের ঝোল আর কি, কাঁচা টমেটো আর আলু দিয়ে। আর এখানে আছে, এই দেখো, এখানে আছে একটা শাকের তরকারি, আর এখানে আছে পুঁইয়ের মিচুলি, আর এটা হচ্ছে পালং শাক বাটা। তো এই যে এই 4 ভাগেরই আজকে রান্না বান্না করেছি, আর তেমন কিছু করিনি। তো এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, বেসিন একদম পরিষ্কার। এইগুলো কি আছে দেখি, ছোটগুলো এগুলো হাইব্রিড নয়নতারা। এই যে দেখেন এখানে এখনো 3 কালার আছে। এই দেখেন একটা কালার, একটা ওই একটা দেখেন বেগুনি কালার। এগুলো পিটুনি, এইগুলো বড় গেন্দা। এইগুলো কত করে? কোনটা? এগুলো 15 টাকা। এগুলো তো 12 মাসে গাছ, অল টাইমের ফুল। আচ্ছা, এই কালারটা বের করুন তো। এটা দেখি মানে কোন কালারটা বুঝি? এই যে এটাও নিতে পারেন, এটা কিন্তু পেঁয়াজি কালার পুরো। না, এই যে কালারটা, ওই কালারটা একটু দেখি। আর ওটা রাখুন ওখানে সাইডে রেখে দিন। নিচে রাখবো, এইটা দেবো তো? এটা রাখতে বলছেন? এইখানে রাখ। আচ্ছা, ডালিয়া দেখেছেন? খুলে দেখাবো আপনারে। ডালিয়া কিন্তু অরিজিনালি শীতে ভালো। ওখানে কটা হয়েছে? ওখানে 5টা। আর এই বড় গাঁদা ফুলগুলো কত করে? বড় গেন্দাগুলো বেশি 3টে 30, সে জায়গায় এখন 3টে 20। এগুলো এরকম বড় হয়, 3টে করেই প্যাকেট আছে। এগুলো বেশি 4টে 20, সে জায়গায় 5টা 20। বল বেশি 25, সে জায়গায় 20 টাকা। যেটা এরকম এখন ওই বিয়ে অনুষ্ঠানে আপনাদের মাথায় দিয়ে যায়, দেখবেন এইগুলো স্টিক বিক্রি হয় 10 টাকা করে। এই যে চন্দ্রমল্লিকা নেবো 15 টাকা, চন্দ্রমল্লিকা আরও কম দাম নেবো, 20 টাকা না 15 টাকা। আপনি কি এখান থেকে যান রোজ দিন? সপ্তাহে 2 দিন যাওয়া যায়। এখান থেকেই যান? আমি নাম্বার দিয়ে দিই, তোমার নিয়ে নেবেন, অসুবিধা নাই। অসুবিধা হলে ফোন করবেন। এই দেখেন একটা সাদা একটা হলুদ, যেগুলো বল। তো টপ কিনতে হবে আবার লাগানোর জন্য। মাটিতে দেন, আপনার যে মাটি আছে দারুণ মাটি। না, আমি ব্যালকানিতে দেব, ব্যালকানির জন্য নিচ্ছি। তারপরে এই দেখেন চন্দ্রমল্লিকা, এগুলো তো বিয়ে অনুষ্ঠানে ব্যবহার করে। এই কড়িগুলো কেটে নিয়ে চলে যায়, এগুলো এখন চাষ হয়। এই দেখেন চন্দ্রমল্লিকা, এটা নেব 15 টাকা, 20 টাকাও না। যদি সব রকমের নেন কম কম করেই দেবো। কেন বাড়ি যাচ্ছি, বাড়ি না এখনো সামনে বাড়ি কটা চারা দেওয়ার কথা আমার। আচ্ছা, গাঁদা ফুলগুলো দেখি ওই বড়। এইগুলো না বড়টা এটা কত বললেন? 3টে 30-এর জায়গায় 20। আচ্ছা, মানে কি বলতো এখন কিনা দাম। আচ্ছা, আর ওইগুলো লালগুলো? ওগুলো 10 পিস আছে, 40 টাকা নেবো, 50 টাকা না। কমলা আর বাসন্তী, পুজোর যে ফুল। এই দেখেন 10 পিস গাছ, দেখেন এই যে টোটাল গাছ 10 পিস, 2টো কালার আছে। এগুলো মাটিতে বসাইলে পুজোর যে। আচ্ছা, আপনার ওই যে পাতা পাতা মতো কি ওটা? ওই যে লম্বা আছে, ওটা এই যে রজনীগন্ধার মতো স্টিক ওটা দেখেছেন? এখন বিয়ে অনুষ্ঠানে ব্যবহার করে ওগুলো। কালারিং রজনী যেটা বললে বোঝে, ওইটা। মানে ইতি হোক। 10 টাকা। এমনি তো 10 টাকা বাদ। এতগুলো ফুল গাছ নিয়েছি, একটু তো দাম কমাবেন। এটার মধ্যে সত্যিকারের কথা, আমরা যে ব্যবসা করি সেই ব্যবসা হয়নি। কিন্তু কোথায় বাড়ি আপনার? কোথায়? আমার বাড়ি গোবরডাঙ্গার থেকে এই কাজদোর মধ্যে। আচ্ছা, গোবরডাঙ্গার ওদিকে? চারঘাট। হ্যাঁ, চারঘাট। হ্যাঁ, চারঘাটটা আরো ভিতরে যেতে, গাছ ধরে যাবে 1 সপ্তাহ পরে। গাছের সাইড দিয়ে হালকা করে ছিটিয়ে দিয়ে জল মারতে হবে। মানে ওটা কি একটা সার? হ্যাঁ, শুকনো ওই যে সবজিতে যে সারটা। আজ বেশ কিছু গাছ কিনলাম, ফুল গাছ। জানি না কতদূর যত্ন করতে পারবো আমি গাছগুলোকে, তবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো দেখো চলে এসেছি আমাদের পেছনে, একদম আমাদের বাড়ির পেছনে মাঠ। তো সেই বাগানেই চলে এসেছি মাটি নিতে, কারণ গাছ যদি লাগাতে হয় মাটি তো অবশ্যই প্রয়োজন। তো মাটিগুলো আমি এই যে নিয়ে যাচ্ছি এখান থেকে। তো আমি না প্রথমে ভেবেছিলাম বড় 1 বালতি মাটি নিলে বুঝি হয়ে যাবে, কিন্তু এতগুলো গাছ না, 3 বালতি মাটি লেগেছে আমার পুরোপুরি। তো আমি প্রথম একবার নিয়ে গেছিলাম, তো তারপরে আবারও এসে মাটিগুলো নিয়ে গেছি। আর যেহেতু টবগুলো কেনা হয়নি, তো হুট করে গাছগুলো কিনে ফেলেছি। আর টবগুলো কিনতে গেলে আমাকে বাজারে যেতে হতো,
তো সেই বাজার পর্যন্ত আমি যেতে পারিনি বলে তো নানান রকম মানে জিনিসপত্র হাতের কাছে যা যা পেয়েছি তো সেইগুলো দিয়েই আর কি টবগুলো বানানোর চেষ্টা করেছি। আর আমাদের এই বাগানটা তোমাদেরকে অন্য একদিন আমি ঘুরে দেখাবো, অনেকটা বড় বাগান। তো দেখো মাটি নেওয়া হয়ে গেছে, আমি চলেও যাচ্ছি। তো এই যে ব্যালকানিতে এসে বসে পড়েছি, আর আমি আর আমার ভাসুরের মেয়ে দুজন মিলে দেখো গাছ লাগাতে বসে পড়েছি। তো যেখানে যেই পাত্রগুলো পেয়েছি মানে কোটো কাটা, হ্যাঁ, মগ, তো সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। সার নিয়েছিলাম ওনার কাছ থেকে, তো সেই সারটা আমি এই যে মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি আর গাছগুলো লাগাচ্ছি। তো গাছগুলো লাগানোর পরে মাটি কম পড়েছিল, তখন আবার গেছিলাম মাটি আনতে, তো সেটা তোমাদের সাথে অতটা শেয়ার করিনি। তবে আমি কিন্তু বেশ খুশি আজকে, কারণ কি আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমার ব্যালকানিতে নানান ধরনের ফুল গাছ দিয়ে আমি সাজাবো, তারপরে তোমাদেরকে সেটা দেখাবো। আমার খুব ইচ্ছা যে আমার এরকম সুন্দর একটা ব্যালকানি হবে, যে ব্যালকানিটা আমি সুন্দর করে সাজাতে পারবো। জানি না কখনো সেই আশাগুলো পূরণ করতে পারবো কি না, তবে আজ এই ছোট একটু আশা আমি পূরণ করলাম এই ফুল গাছ দিয়ে। কারণ আমার অনেক দিনের ইচ্ছা কিন্তু সত্যি বন্ধুরা, যে আমি ব্যালকানিটা ফুল গাছ দিয়ে সাজাবো। তো আমাদের ছাদের পরেও তো তোমাদেরকে দেখিয়েছি আমার ছাদের একটা বাগান আছে, সেই সমস্ত কিছু কিন্তু আমার শ্বশুরই আর কি মানে করেছে, মানে চাষ করেছে। তো যেমন লঙ্কা গাছ, বেগুন গাছ, উচ্ছে গাছ, অনেক রকমের গাছ আছে আমাদের ছাদের পরে, সেই সব কিন্তু সমস্ত আমার শ্বশুরই আর কি গাছগুলো লাগিয়েছে। আর এই যে ফুল গাছগুলো না, এগুলো তো আমারই একান্ত আমার পছন্দ, সেই জন্যই আমি আর কি এগুলো করলাম। তবে গাছ লাগাতে কার না ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগে। তো আমিও টুকিটাকি কিছু গাছ টাছ লাগিয়েছি। আমাদের বাড়ির চারিপাশটা কিন্তু সবুজে সবুজ দিয়ে ঘেরা, তোমরা সবাই দেখে বুঝতেই পারো আমার ব্লগ। তো আমার বাড়িতে প্রচুর নারকেল গাছ, তা বাদেও আমি আরও নারকেল গাছ কিনে লাগিয়েছি। কারণ কি ভালো লাগে গাছ, মানে গাছ এমনই একটা জিনিস না, গাছ লাগাতে খুব ভালো লাগে। আর সেই গাছে যখন ফল হয় তখন আরও বেশি ভালো লাগে, তাই না? তো আমি যেমন এই যে যত্ন করে গাছগুলো লাগাচ্ছি, তো যদি গাছগুলো নিয়ে সুন্দর সুন্দর ফুল হয় তখন কিন্তু আমার আরও বেশি ভালো লাগবে, তাই না? তো সেই জন্যই অনেক, তো দেখো বন্ধুরা, অনেক চেষ্টার পর আর কি গাছগুলো কিন্তু আমি লাগাতে পেরেছি। তো দেখো অনেকগুলো ফুল গাছ কিনেছি। তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে ফুল গাছ এরকমভাবে ব্যালকানিতে দিয়ে সাজাবো, অনেক রকমের ফুল গাছ কিনবো। তো সেটা আজকে আর কি পারলাম। তো বেশ কিছু ফুল গাছ কিন্তু কিনেছি, আর যেহেতু টব ছিল না, তো যেটা যেখানে যেমনভাবে পেরেছি তো তেমনভাবেই কিন্তু লাগিয়েছি। তো জানি না যে এগুলো ঠিকঠাকভাবে আমি যত্ন করতে পারবো কি না, তবুও ভীষণই ইচ্ছা। তো সেই জন্যই আর কি গাছগুলো লাগিয়েছি। তো তোমরা প্লিজ বলো যে কেমন হয়েছে, গাছগুলো কেমন লাগছে তোমাদের একটু জানাও। ভিডিওটা আর খুব বেশি বড় করব না, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।